সবার প্রিয় সুস্বাদু একটা রেসিপি তৈরি করছি। শর্মা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তা আমি আজকে চিকেন বিরিয়ানি করব, চিকেন এগ বিরিয়ানি। তা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কেশরটাকে একটু জলে ভিজিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে 1.5 কেজি চাল ভেজানো আছে, আর এই যে ভাতের জন্য লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা। আমি এবার কাঠের জালে ভাতটাকে করে নিয়ে আসবো, দেখতে থাকুন। বিরিয়ানির মশলাটা ভেজে নেব। এর মধ্যে জিরে, মরিচ, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল সব মিক্সড করা আছে। এটাকে আমি এবার শুকনো খোলায় একটু ভেজে নেব। আর কটা গোটা ধনে দেবো। এটাকে আমি শুকনো খোলায় এবার ভেজে নেবো ভালো করে। হালকা গরম দুধ আছে 1 বাটি। আমি এর মধ্যে আবার খোয়া ক্ষীরটা গ্রেট করে, গ্রেটারের সাথে গ্রেট করে আমি দিয়ে দেবো। আর ওইদিকে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেরেস্তাটা করে নেব। বেরেস্তাটা ভেজে নেব। সাদা তেল দিলাম প্রথমে একটু, আর এর মধ্যে ঘি মিক্সড করব। অল্প করে একটু ঘি দেবো, দিয়ে আমি একসাথে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। 500 গ্রাম পেঁয়াজ আছে, ওই পেঁয়াজটাকে এবার বেরেস্তা করে নেবো। আর এই যে আদা, রসুন আর ডিম যে ছাড়ানো আদা রসুনটাও পেস্ট করে নেব। দেড় কিলো চাল আছে, আর 500 গ্রাম পেঁয়াজ দিয়েছি। 500 মাংস, মানে চালের সংখ্যা বেশি, মাংস সংখ্যা কম। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির মশলাটা আমার ছেলে বললো মা মিক্সিতে করতে পারেন, আমি শিলনোড়ায় বেটে দিচ্ছি। দেখুন আমার ছেলে বাটছে শিলনোড়ায়। এই যে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে একদম। এবার আমি এতে জল ঢেলে দেবো। আদা রসুনটা বেটে দিচ্ছে। আগে মশলা করে দিল বিরিয়ানির গুঁড়ো মশলাটা, এখন আবার আদা রসুনটা বেটে দিচ্ছে। এখানে আমি জল দিয়ে দিচ্ছি, আর আদা রসুন বাটাটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আমি কালো হয়েছে কেন, হচ্ছে ওই মশলাটা বেটেছিল, বিরিয়ানির ভাজা মশলাটা তার মধ্যে বেটেছিলাম, এরকম কালো লাগছে। এবার আমি মধ্যে এবার একটু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু কালার করার জন্য। এই বড় চামচের 1 চামচি। আমি 1.5 চামচের মতো নুন দেবো এতে, ছোট চামচের 1.5 চামচ। বিরিয়ানির আলুগুলো আমি এবার সেদ্ধ করে নেবো। আলু মাংস একসাথে সেদ্ধ করবো। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এতে। লেগ পিস, দুটো লেগ পিস আছে। আলু মাংস একসাথে আমি সেদ্ধ করে নেব। এখানে 100 গ্রাম টক দই আছে, এই টক দইটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে কাঠের জলে সেদ্ধ করে নিয়ে আসবো, তাড়াতাড়ি হবে। বিরিয়ানি মশলা দিয়ে আমি এবার এটাকে ভালো করে সেদ্ধ করবো। বন্ধুরা, এবার কেশরের মধ্যে আমি একে একে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর এগুলো মিক্সড করবো। ছোট শিশির 1 শিশি, ছোট্ট একটু শিশির। গোলাপ জল দেবো 1 চিপি, এই মাপার 1 মাপা। কেওড়া জলে দেবো 1 চিপি, দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। কেশরটা জলে ভিজানো। আমাদের মাংস আলু
সেদ্ধ হয়ে গেছে। ভাত আমি একটা লেয়ার দিয়েছি, এবার আমি একে একে সমস্ত মাংস ডিম সব দিতে থাকবো। দিয়েছি, এই যে আলু দিচ্ছি, একটা লেগ পিস দিচ্ছি, আর এক পিস আলু দিচ্ছি, করা সব কিশোর গোলাপ জল কেওড়া জল এটা আমি এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু করে। আর এর মধ্যে ঘি, এই দুধ আর খোয়া ক্ষীর, ভুল বললাম, দুধ আর খোয়া ক্ষীর, এটাও আমি ছড়িয়ে দেবো। আর ভাতটা আমি যখন করেছিলাম নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভাতটাকে। আর দেবো একটু ঘি, আর দেবো বিরিয়ানি মশলা। এইভাবে আমি আরো দুটো লেয়ার সাজিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। গ্রেভি দিয়ে দিলাম, ভাতটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা। আর একটা লেয়ার করেছি, গোলাপ জল কেওড়া জলটা দিয়ে দিচ্ছি, গোলাপ জল কেওড়া জল মিঠা আতর। এই দুধের মধ্যে খোয়া ক্ষীর আছে, এটা দিয়ে দিচ্ছি। আমি এবার থালাটা দিয়ে চাপা দেবো, বিশেষ করে একদম এক ফোঁটা ভাপ বেরোবে না, এর উপর আমি একটা নোড়া চাপা দিয়ে দেবো, দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য কাঠের জালে বসিয়ে দিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন আমি 15 মিনিট এটা বসিয়ে রেখেছি। এবার আমি এটাকে নামিয়ে নেবো কাঠের জালে, মানে একদম কাঠের আগুন একটু উপরেও দিয়েছি থালার উপরে, কাঠের যে জালটা ছিল হালকা আগুনে আমি এটাকে 15 মিনিট বসিয়ে রেখেছি। আর আমি এটাকে নামিয়ে নেবো, উপরে কিছুটা কাঠ কয়লাও দিয়েছি। আমাদের বিরিয়ানি পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আপনারা, হয়তো গন্ধ পাচ্ছেন না, গন্ধ আমি পাচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। 4:10 হয়ে গেছে, খাওয়ার পর্ব আর রাখবো না, ভেবেছিলাম খাওয়ার পর্বটা রাখবো, খাওয়ার পর্ব আর রাখবো না, আর ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। একটা থালায় বেড়ে দেখাই বিরিয়ানিটা কেমন ঝরঝরে হয়েছে। আলু, বন্ধুরা আমি একটা কথা বলছি, আমার ছেলের বয়স 13, ওই ভিডিওটা বানায়, ওই ভিডিওটা এডিট করে, যদি কিছু ভুল টুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। ভিডিও নিয়ে বড় করছি না, এখানেই শেষ করছি।